আমরা সকালে যখন খুব তাড়াহুড়ো করে অফিসে বেরোই, কাজে বেরোই, তখন আমাদের খবরের কাগজ পড়ার অবসর থাকে না। দিনের শেষে যখন আমরা একটুখানি বসি, হাঁপ ছাড়ি, তখন খবরের কাগজের নেতিবাচক খবরগুলি দেখে মন আবার হতাশায় ভরে যায়। কিন্তু এই হাজারো নেতিবাচক খবরের মাঝে অনেক সময় এমন একটা খবর খুঁজে পাওয়া যায় যেটা পড়লে মন আনন্দে ভরে যায়। এরকমই একটা আনন্দের গল্প বলবো আজ। উত্তর ২৪ পরগনার বারাসাতের ৭৮ বছরের একজন মহিলা সন্ধ্যা মুখোপাধ্যায়। তার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী স্বামী সাধন মুখোপাধ্যায়, ২ কন্যা এবং ১ পুত্র ধৃতিমান। তিনি যে বয়সে এই অবসরকালীন সময় গল্পগুজব করার কথা, টিভি সিরিয়াল দেখার কথা বা উল বোনার কথা, সেই সময় তিনি একটি অসাধ্য সাধন করেছেন তার পুত্র ধৃতিমানের সঙ্গে। কি সেই অসাধ্য কাজটি? তিনি ছেলের সঙ্গে পৌঁছে গেছেন লাদাখের দেমচক গ্রামে উমলিংলা পাসে। এই পাসের উচ্চতা ১৯,০০০ ফিটেরও ওপরে এবং বছরের অধিকাংশ সময় এই জায়গার তাপমাত্রা থাকে -10 ডিগ্রি থেকে 2 ডিগ্রির মধ্যে। সেখানে ছেলের সঙ্গে তিনি পৌঁছে গেছেন এবং বোঝাই যাচ্ছে এত বয়সে তার রক্তচাপজনিত সমস্যা আছে, তাকে ইনসুলিন নিতে হয়। তো সেক্ষেত্রে তার মূল চালিকা শক্তি হলো তার মনোবল। এই উমলিংলা পাস ভারতের উচ্চতম জায়গাগুলির মধ্যে একটি এবং এটিকে উচ্চতম মোটরেবল রোড বলা হয়। তো সেখানে যাওয়া খুব একটা সহজ কাজ নয়, কিন্তু এই বয়সে তিনি সেই কাজটি করতে পারলেন এবং সঙ্গে রইল তার বীর পুরুষ পুত্র ধৃতিমান। ধৃতিমান অবশ্য বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একদিকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, তিনি একজন সার্টিফাইড আইস ড্রাইভার এবং অন্যদিকে তিনি একজন পর্বতারোহীও। তো অনেক নামী ম্যাগাজিনে তার প্রতিনিয়ত পরিবেশ এবং প্রাণী সম্পর্কিত প্রবন্ধ বেরোয়। এছাড়াও ন্যাশনাল জিওগ্রাফি, আউটলুক ট্রাভেলার এবং নিউ ইয়র্ক টাইমসে তার পরিবেশ সম্বন্ধেও একাধিক লেখা প্রকাশিত হয়েছে। এখানে একটি ছোট্ট কথা বলার, সেটা হচ্ছে সন্ধ্যাদি এবং সাধনবাবু দুজনেই ছোটবেলা থেকে কখনোই ধৃতিমানকে ছক বাঁধা জীবনে যেতে হবে এমন চাপ দেননি। তারা সবসময় বলে আসতেন সে যেন নিজের স্বপ্নকেই বাস্তবায়িত করে। ছোটবেলা থেকেই ধৃতিমান গ্লোব ট্রটার হওয়ার স্বপ্ন দেখত। সে ছবি তুলবে, সে অনেক জায়গায় ঘুরে বেড়াবে। তো আমি যে জায়গা থেকে এই প্রবন্ধটি পড়েছি তার নিচে খুব গুরুত্বপূর্ণ একটি ফুটনোটের মতো জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া ছিল। সেটি হলো যে যখন কাজের প্রথম দিকে ধৃতিমানের একটি দামি ক্যামেরার দরকার ছিল, তখন নিজেদের পারিবারিক জমির কিয়দংশ বিক্রি করে ধৃতিমানকে তার প্রথম ক্যামেরা কিনে দেন সন্ধ্যা দেবী এবং সাধনবাবু। তারা একসঙ্গে সন্তানের সাথে একই স্বপ্ন দেখেছিলেন এবং তাকে এগিয়ে দিয়েছিলেন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। 2020 সালে ধৃতিমান ফটোগ্রাফার অফ দ্য ইয়ার সম্মান পেয়েছেন একটি নামী সংস্থা থেকে। এবং সাধনবাবু এবং সন্ধ্যা দেবী ছেলেকে পরিবেশকে ভালোবাসতে শিখিয়েছিলেন, পৃথিবীকে চিনিয়েছিলেন, যে কারণে সেইভাবেই সে স্বপ্ন দেখতে শিখেছে। তো এইরকম যে পুত্রের সারা পৃথিবীতে ঘর, তার গর্ভধারিণী যে ঘরকুনো হবেন না, সেটাই স্বাভাবিক। এই ঘটনাটি থেকে এই পুরো যে খবরটি আমি বললাম বা যে ঘটনাটি শেয়ার করলাম সকলের সঙ্গে, এই ঘটনাটি থেকে আরও একটি জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে সন্তানের স্বপ্নকে যদি আমরা মা বাবারা নিজেদের স্বপ্ন বলেও মনে করি বা একসঙ্গে সবাই মিলে স্বপ্নটা দেখি, তাহলে কিন্তু তা খুব সহজেই বাস্তবায়িত হয়। তখনই প্রথম জীবনের কষ্টগুলো আর তাড়া করে বেড়ায় না। এক্ষেত্রেও যেমন সন্ধ্যা দেবী এবং সাধনবাবু প্রথম জীবনের কষ্ট বা ইনভেস্টমেন্ট, যদি আমি বলি মনিটারি দিক থেকে না হলেও শ্রম বা কষ্টের যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু সুদে আসলে এবং আনন্দে ধৃতিমান ফিরিয়ে দিয়েছে। তো অত্যন্ত আনন্দ দিয়েছে আমাকে এই মা ও তার বীর পুরুষের কাহিনী। এবং সবসময় আমার মানসচক্ষে ভাসছে ধৃতিমান যেন পিছনে দাঁড়িয়ে বলছে, আমি আছি।
ভয় কেন মা করো। এরকম অনেক ইতিবাচক ঘটনা, ইতিবাচক খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং দিনের শেষে যাতে আমরা সবসময় একটা ইতিবাচকতা নিয়ে শুতে যেতে পারি বা ইতিবাচকতা নিয়ে দিন শেষ করতে পারি, সেই চেষ্টাই করব। আপনাদেরও যদি আশেপাশে এরকম কোনো ঘটনা থাকে যা আপনাদের অত্যন্ত আনন্দ দিয়েছে এবং মনকে ইতিবাচক করে তুলেছে, আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল ভালো লাগলে বা চ্যানেলের যে কন্টেন্টগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন লোকজনের মধ্যে, তাহলে তাদের মধ্যেও আমার ছোট্ট প্রয়াসটি ছড়িয়ে যাবে। ভালো থাকবেন।